নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বেতো শাকের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। জানি না এইভাবে বেতো শাক তোমরা আগে খেয়েছো কিনা। বন্ধুরা কেউ স্কিপ করো না, প্রথম থেকে পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে এই ঝাল ঝাল রেসিপিটা বানাই। তার জন্যে দেখো আমি এখানে এক আঁটি বেতো শাক নিয়ে তার শক্ত ডাঁটির দিকটা ফেলে দেবো, বাকি অংশটা আমি নিয়ে নেব। এইভাবে বেতো শাকটা বানালে গরম ভাত মুড়ি সবের সাথে ভীষণ ভালো লাগে খেতে। যে শাক খেতে পছন্দ করে না সেও চেয়ে চেয়ে খাবে। সত্যি এই রেসিপিটা এতটাই টেস্টি হয়। তার জন্যে আমি এখানে এক আঁটি শাক নিচ্ছি, তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা নিও। দেখো শাকটা আমি পরিষ্কার করে গোড়ার শক্ত অংশটা বাদ দিয়ে পুরো বাকিটা নিয়ে নিয়েছি। এবার এই শাকটাকে আরও আমি ছোট করে কেটে নেব। চলো তাহলে শাকটা কেটে ভালো করে একেবারে ধুয়ে নিয়েই ফিরে আসব। তোমরা কিন্তু দেখতে থেকো, কেউ চলে যেও না। সুন্দর একটা রেসিপি, দেখলে তোমরাও বুঝতে পারবে যে বেতো শাককেও এইভাবে টেস্টিভাবে রান্না করা যায়। চলো তাহলে শাকটা তার জন্যে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। কেটে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েই ফিরে আসব। দেখো শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নিলে রেসিপিটা বেশ ভালো হয়। এরপর আমি এই শাকের পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন যে লবণটা দিলাম এটা কিন্তু শুধুমাত্র এই শাকের মাপে। লবণটাকে ভালো করে সব শাকের মধ্যে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলে শাকটার থেকে সুন্দরভাবে জলটা বেরিয়ে যাবে। তলায় ওই জন্য একটা প্লেট রেখেছি। এবার ঝুড়িটা সাইডে রেখে দিয়ে আর একটা বড় বাটি নিলাম। এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো বেসন। পরিমাণ মতো বলতে এখানে 100 গ্রামের মতো বেসন নিলাম। এবার বেসনের পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে একেবারে ঝিরিঝিরি করে কুচি করে, দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ারের গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমি রেসিপিটা একটু ঝাল ঝাল বানাবো সেই জন্যে গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো লঙ্কাই দিলাম। তবে তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। আমরা কিন্তু এই রেসিপিটা একটু ঝাল ঝাল পছন্দ করি। এটা কিন্তু ভাত মুড়ি দুটোর সাথেই দারুণ লাগে খেতে। প্রথমে 1 বাটি জল দিলাম ছোট বাটির। এই 1 বাটি জল মানে 1 কাপের মতো। এই জলটা দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে মাখাবো, কারণ খুব বেশি জল দিয়ে এটাকে পাতলা করব না। দেখো সুন্দর বেশ একটা শুকনো ডোয়ের মতো হয়ে গেছে। এবার আমি ওই ঝুড়ি থেকে অল্প অল্প করে শাক নেব আর এর সাথে ভালো করে মেশাবো। আর এই মেশানোটা কিন্তু বেশ ভালো করে হাত দিয়ে একেবারে বলতে পারো রগড়ে রগড়ে এটাকে মেশাবো। যতটা ভালো করে মেশানো হবে রেসিপিটা কিন্তু ততটা মুচমুচে হবে। আর যা হোক তা হোক করে মাখালে কিন্তু তখন রেসিপিটা ততটা ভালো হয় না। সেই জন্যে যখনই এটা বানাবে আগে এইভাবে শাকের পরিমাণে লবণ দেবে, তারপর যখন বেসনের ডোটা তৈরি করবে তখন বেসনের পরিমাণে লবণ দেবে। দেখো অল্প অল্প করে আমি শাকটা নিচ্ছি আর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর ভালো করে সব ঝুড়িটা পরিষ্কার করে শাকটা নেওয়ার পর দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কতটা হাতের প্রেসার দিয়ে এটাকে মাখাচ্ছি। এটাকে এতটাই ভালো করে মাখাবো সুন্দর নরম হয়ে যাবে। আর যখন আমি এটা গরম তেলের মধ্যে ভাজবো এতটা সহজেই এটা মুচমুচে হয়ে যাবে যে তোমরা মুখে দিয়ে বুঝতেই পারবে না যে এটা বেতো শাকের রেসিপি। আর এর টেস্ট কিন্তু মারাত্মক হয়। একবার আমার দেখানো পদ্ধতিতে বানালে বুঝতে পারবে যে বেতো শাকের এত সুন্দর একটা রেসিপি হয়। দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি, একেবারে সুন্দর হয়ে গেছে। এই জন্যে জলটা একটু দেখে দিতে হয়। মাখা রেডি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটাকে এবার একটু আমি চাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের উপর পর্যন্ত। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে দিয়ে দিচ্ছি
যেহেতু মেখে একেবারে রেডি করে নিয়েছি, তাই যতটা জায়গা তেল আছে তো ঠিক সেই ততটা জায়গায় চামচে করে তুলে দিয়ে দেবো বড়ার আকারে। সবগুলো দেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতো অপেক্ষা করব। অপেক্ষা করলে এক সাইড ভালো করে হয়ে যাবে। বেশিক্ষণের অপেক্ষা নয়, মিনিট 2 একটু অপেক্ষা করতে হবে। দেখো এক সাইড হয়ে গেছে। এবার আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দেবো। এখনই এটা ভীষণ কিন্তু মুচমুচে হয়ে গেছে। এটাকে যখন গ্যাসটাকে মিডিয়ামে রেখে আরও একটু ভাজবো, এটা সত্যি এতটা ভালো লাগবে যে কখনো শাক খেতে পছন্দ করে না সেও চেয়ে চেয়ে খেয়ে বলবে আবারও বানাতে। ভালো করে একটু এদিক ওদিক করে উল্টাতে হবে। প্রথমটা একটু মনে হয় যেন অসুবিধে, এক সাইড উল্টে দিলে তারপর কিন্তু আর কোনো উল্টাতে অসুবিধে হবে না। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো, তাহলে একদম ভেতর পর্যন্ত মুচমুচে হয়ে ভাজা হবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে বাইর থেকে ভাজা হয়ে যাবে, ভেতর পর্যন্ত কিন্তু মুচমুচে হবে না। সেই জন্যে ভেতর পর্যন্ত মুচমুচে করতে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে শুধু খুন্তি দিয়ে একটু এদিক ওদিক উল্টে পাল্টে দিলেই হবে। দেখো আমার পকোড়াগুলো কিন্তু মুচমুচে হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। আর ঠিক যতটা জায়গা তেল ছিল ততটা জায়গায় দিয়েছি, এই জন্যে বাকিগুলোকেও আমি একই রকম পদ্ধতিতে ভেজে নেব। তাহলে বন্ধুরা, এইভাবে বেতো শাকের ঝাল ঝাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমার এই বেতো শাকের রেসিপিটা তোমরা সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর অবশ্যই তোমরাও এই রেসিপিটা তোমাদের পরিচিত জনদের কাছে শেয়ার করে দিও, যাতে এইভাবে বেতো শাকের ঝাল ঝাল বড়ার রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। সত্যিই দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। এটা ভাতের সাথে, মুড়ির সাথে বা সন্ধ্যে চায়ের সাথে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো।